ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুরের পর আগুন দেয়া হয়েছে বেশ কিছু যানবাহনে। আধিপত্য বিস্তার নিয়ে সন্ধ্যায় এই সংঘর্ষ বাধে। অন্যদিকে বরিশালের রূপাতলীতে পরিবহন শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। প্রতিবাদে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র ভোলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। আধিপত্য বিস্তার নিয়ে সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ভাঙচুর করা হয় বাস ও সিএনজি অটোরিকশা। পরে আগুন দেয়া হয় বেশ কিছু যানবাহনে। দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিক সহ আহত হন অন্তত ২০ জন। প্রতিবাদে ভোলা চরফ্যাশন অভ্যন্তরীণ সড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। আমাদের অনেক গাড়ি ভাঙচুর করছে, আমাদের অফিসে আগুন লাগাইছে, আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। আমাদের গাড়ি আগুন লাগাই দিয়েছে, তারা আমার কাউন্টার ফুরিয়ে লাইছে, আমাদের অনেক গাড়িগুলো ফুরিয়ে লাইছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। আমি তো জানি না, আমি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম, আমার মাঝখানে মাথা বাড়ি মারছে। অন্যদিকে বরিশালের রূপাতলী বাস টার্মিনালে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সরকারি বিএম কলেজের এক ছাত্রীকে পিরোজপুরের ভান্ডারিয়ায় লাঞ্ছিত করা নিয়ে ঘটনার সূত্রপাত। এ নিয়ে রূপাতলী বাস টার্মিনালে কথা বলতে গেলে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। আমি স্টুডেন্ট, আমার হাত ভাড়া রাখেন। এরপর ওই ড্রাইভার এবং কাউন্টারের লোকজন ওই মেয়ের সাথে খুবই খারাপ আচরণ করছে। রাস্তাঘাটে যত ঝামেলা হয় আমরা তো ভোগান্তি শুধু যাত্রীদের, আর তো কারো কিছুই হয় না। এ ঘটনায় বিচারের দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আর নিরাপত্তার দাবিতে বরিশালে ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।